হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার পুচকু সোনাকে টিকা দিব, এই জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে এখন গোসল করাবো। তো ঘুম থেকে উঠে একটু দুষ্টুমি করে নিলাম, তারপর ওকে গোসল করিয়ে টিকা দিতে হবে। আমাদের দাউদকান্দি দুনারচর সরকারি হসপিটাল, ওইখানে টিকা দেয় বাচ্চাদের, ওইখানে যাব। তো দেখুন সকাল সকাল ওকে গোসল করিয়ে নিচ্ছি, অনেক সকাল, প্রায় 8টার দিকে গোসলটা করালাম। গোসল করানোর সময় ওর রিয়াকশনটা একটু দেখুন, ওর ভালো লাগতেছে, কারণ অনেক গরম পড়ে, এই জন্য ওর ভালো লাগতেছে গোসল করার জন্য। গোসলের শেষে মুখে ক্রিম, তেল সব কিছু দিয়ে তারপর রেডি করে নিয়ে যাব দাউদকান্দিতে। কিন্তু আজকে টিকাটা দিব, যে ওর শরীরটা ভালো না, তারপরও টিকাটা দিতে হবে, যার কারণে ওকে সকাল গোসল করে রেডি করতে হবে। আর টিকা দেওয়ার আগে অবশ্যই বাচ্চাদের গোসল করে নেবেন, কারণ টিকা দেওয়ার পরে বাচ্চাদের শরীরে জ্বর আসে, এজন্য বাচ্চাদের গোসল করিয়ে নিতে হয়, যাতে টিকা দেওয়ার পর গোসল করানো না লাগে। তো আমার টুনটুনিকে একটা জামা পরিয়ে রেডি করে নিয়েছি, ও কান্না করতেছে, ওর ক্ষুধা লেগেছে। তো এখন চলে যাব আমরা আমার দুনো মেয়েকে নিয়ে দুনারচর, ওইখানে সরকারি হসপিটালে টিকা দিব। আর বড় মেয়ে এখানে ঘুমাচ্ছে, সে আজকে মাদ্রাসায় যায় নাই, সকালে কান্নাকাটি করেছে, এই জন্য ওকে রেখে আমি দুনো মেয়েকে নিয়ে চলে গেলাম। যাওয়ার সময় রাস্তায় একটা অটো পাইনি, আমার ভাই আমার সাথে ছিল, তার ভাই আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি। তো প্রায় 5 মিনিট হাঁটার পরে একটা অটো পেলাম, অটো দিয়ে এখন দুনারচর চলে আসলাম। ওইখানে দেখলাম একটা সাইন লাগে, এই যে এইখানে হচ্ছে দুনারচর হসপিটালটা, এখানে দাউদকান্দি ফ্যামিলি হসপিটালের সাথেই হসপিটালটা। কে কে এসেছেন কমেন্টে জানাবেন। তারপর গিয়ে দেখি কোনো মানুষ নাই, কোনো যে টিকা দিবে ওই লোকটা ওইখানে নাই। অনেকক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকার পর ওইখানে একটা লোক এসে তারপর টিকা দিচ্ছে। অনেক বোরিং হয়ে গিয়েছি, আমার মেয়েটা কোলে ঘুমিয়ে গেছে, আর এই যে মেজো মেয়েটারও ভালো লাগতেছে না বসে থাকতে থাকতে। অনেকক্ষণ অপেক্ষার পর এসে টিকা দিল। আর মেয়ে ঘুমিয়ে গেছিলো, ওকে ঘুম থেকে উঠে মুখে যে ওষুধটা খাওয়ার সাথে সাথে সে উঠে গেছে। কিন্তু তার রিয়াকশনটা একটু দেখুন, সে কি করে আপনারা বলবেন, কমেন্টে জানাবেন কারা কারা এরকম বাচ্চারা করে। কিন্তু একটা টিকা দিছে, বেশি কান্না করে না, আরেকটা টিকা দেওয়ার সময় বেশি কান্না করেছে। টিকা দেওয়া শেষ, এখন চলে যাব আমি এখান থেকে। এখন আমি গরুর মাংস কিনতে যাব, কারণ আজকে আমার শ্বশুর আমার বাসায় আসবে, তার জন্য গরুর মাংস কিনা করতে যাব। কিন্তু যাব যে আমার মেয়েটাকে নিয়ে কীভাবে যাব একটু টেনশনে ছিলাম, তারপর যেতে হবে, কারণ আসবে, তো আসলে তো গরুর মাংস কিনা করতে হবেই। তো এসে গেলাম গরুর মাংস কিনা করতে। তো এখানে গরুর মাংস কিনতে এসেছি, কিন্তু ওইখানে লোকজনের ব্যবহার খুবই খারাপ। 4-5টা দোকান আছে, সবগুলো দোকানের মাংস শেষ, কিন্তু এই দোকানেই ছিল মাংস, যার কারণে এখান থেকে কিনতে হলো। কিন্তু মানুষগুলো খুবই খারাপ। তারপর আমার মেয়েকে একটা ওষুধ আনতে বলেছে, ওইখানে ডক্টর বলেছে একটা এই সিরাপ খাওয়ার জন্য, তো এই সিরাপ নিয়ে এসেছি। তো সবার লাস্টে আমি বলতে চাই, আমার চ্যানেলটা নতুন, আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিও করার উৎসাহ দিবেন। আর কি কি ভিডিও চান আপনারা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমার বাসায় আমি সারাদিন আমার 3টা মেয়ে নিয়ে থাকি, আমার হাজব্যান্ড প্রবাসে থাকে। তো কালকে একটা ভিডিও নিয়ে আসবো আমার জীবনের গল্প নিয়ে, আমার কি থেকে হয়েছে, তো সবগুলো ভিডিও আপনাকে শেয়ার করব, সবাইকে শেয়ার করব। দেখুন আমার মেয়ে কান্না করছে বাসায়। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। বাই।